হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা মোবাইলের যে ব্যাটারি এটা আছে সেটা কিভাবে আপনারা দীর্ঘদিন ভালো রাখতে পারবেন, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কয়েকটি স্টেপ আপনাদের জানাবো যে মোবাইলের ব্যাটারি কি করে আপনারা দীর্ঘদিন ভালো রাখতে পারেন। তো প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনারা যখন মোবাইল নতুন কিনে আনার পরে অবশ্যই আপনারা প্রথম দিন 100% চার্জ করবেন। তো দেন হচ্ছে এরপরে যখন আপনারা মোবাইলটা ইউজ করবেন আপনারা সবসময় ট্রাই করবেন মোবাইলের ব্যাটারিটাকে 80% চার্জ রাখার। এর কারণ হচ্ছে যখন আপনারা মোবাইলটাকে 100% করে ফেলবেন আপনারা কিন্তু একটা মোবাইলের ব্যাটারি একটা থাকে যেটা হচ্ছে কোম্পানিটা তারা ইনক্লুড করে, ঠিক আছে, যে এই কোম্পানিটা ব্যাটারিটা কতবার ইউজ করা হবে। তো আপনি যদি বারবার 100% করেন তাহলে কিন্তু কোম্পানির ব্যাটারিটা কিন্তু একটা সময় যে অকেজো হয়ে যায়, ঠিক আছে। তো আস্তে আস্তে তার পাওয়ারটা কমতে থাকে, কারণ আপনার ব্যাটারি যদি ড্যামেজ না হয় সেক্ষেত্রে কিন্তু যে মোবাইল কোম্পানিরা বিজনেস কিভাবে করবে, তো তাদের তো বিজনেস করতে হবে। তো এই জন্য হচ্ছে তাদের একটা শিডিউল থাকে যেটা হচ্ছে যে এই ব্যাটারি 100% চার্জ হলে তো সেক্ষেত্রে আস্তে আস্তে এটার ড্যামেজটা এটার উপর ব্যাটারির উপর পড়তে পারবে। সেকেন্ড হচ্ছে আপনারা যখন মোবাইলে আমরা অনেকেই একটা বদ অভ্যাস আছে, আমি অনেকেরই প্রায় এই অভ্যাসটা খুবই কমন একটা অভ্যাস যে আমরা মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে যাই। আচ্ছা, আপনি যখন মোবাইল চার্জে দিয়ে যখন আপনি ঘুমিয়ে যান আমরা কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমাই। তো 6 থেকে 8 ঘন্টা আপনার কম ঘুমানোর মধ্যে আপনার মোবাইলটা কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আপনার কিন্তু যে কোনো ধরনের ব্র্যান্ডের হোক 3 ঘন্টার আগেই একটা মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। কিন্তু বাকি যে সময়গুলো যে আপনার মোবাইলে ব্যাটারিটা আপনার চার্জে ইনক্লুড করা, তো সেই ক্ষেত্রে কিন্তু এই চাপটা কোথায় পড়তেছে? এই চাপটা অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারির উপর পড়তেছে। এতে কি হচ্ছে, মোবাইলের ব্যাটারির যে পাওয়ারটা আছে সেটা আস্তে আস্তে কমতে থাকে। এভাবে করে যদি আপনারা কন্টিনিউয়াসলি করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে, এটার পাওয়ারটা কমতে থাকবে। তো আপনারা মূলত এই কাজগুলো থেকে বিরত থাকবেন, ঠিক আছে। আর থার্ড হচ্ছে আপনারা যখন মোবাইলের ব্যাটারিটা যদি দীর্ঘদিন এই যে 100% চার্জটা 80 কিছুদিন পর 6 মাস বা 1 বছর এরকম 6 মাস পর আপনারা ফুল পার্সেন্ট করলেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব দীর্ঘদিন আপনারা মোবাইলটার ব্যাটারিটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর অলওয়েজ আপনারা চেষ্টা করবেন যে আপনারা হচ্ছে যে মোবাইলটাকে গরম খুব কম করার জন্য, কারণ আপনার মোবাইলটা যখন গরম হয়ে যাবে তখন আপনারা ইউজ করাটা একটু কমিয়ে দিন। কারণ আপনি যখন এটা গরম হয়ে যায় তখন কিন্তু এটা আস্তে আস্তে ব্যাটারির উপর একটা চাপ সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা ব্যাকআপটা একটু প্রবলেম করে। তো আপনারা ঠিক এই নিয়মগুলো আপনারা ঠিক ফলো করবেন। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা রুলসটা ফলো করেন তাহলে আশা করি আপনারা খুব ভালো ব্যাটারি ইউজ করতে পারবেন, মোবাইল ইউজ করতে পারবেন। তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।